হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি রাজ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব ফরিদপুর বেইলি ব্রিজ বা লোহার ব্রিজ। আজকে এই ব্রিজের কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো, যে ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 150 ফুট। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই ব্রিজটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। এই ব্রিজটি তৈরি করার পরে এপার বাজার বা ওপার বাজারের লোকজনের যাতায়াতের পথটা অনেক সহজ হয়েছে। এই ব্রিজটি না থাকলে লোককে অনেক দূর ঘুরে আসতে হতো। এই ব্রিজটি অবস্থিত প্রাইম ব্যাংকের নিচে বা অক্টোপাসের পাশে। এই ব্রিজের দুইটি অংশ। আমি দাঁড়িয়ে আছি এপার বাজারে, অর্থাৎ প্রাইম ব্যাংকের নিচে। কি নেই এই ব্রিজে? সবকিছু, ফল থেকে শুরু করে সবকিছু। তো বন্ধুরা, চলুন আমরা একটু এগিয়ে যাই। আমরা একটু এগোতে না এগোতেই দেখতেছি এইখানে বিভিন্ন রকম হকার মালামাল সাজিয়ে রেখেছে। এই পণ্যগুলোই তারা বিক্রি করছে বাজার থেকে কম দামে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম। দেখুন, পুরো বুড়িগঙ্গার মতো অবস্থা, যত ময়লা আবর্জনা সব এইখানে দেয়া। ব্রিজটি সম্পূর্ণ লোহার। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 150 মিটার। এপার থেকে মানুষ ওপার, ওপার থেকে মানুষ এপার এই ব্রিজের মাধ্যমে যাওয়া আসা করছে। এই ব্রিজে দিনের থেকে সন্ধ্যার পরেই বেশি ভিড় হয়। দেখে মনে হবে যে হয়তো ঢাকার কোনো একটি শহর। এইখানে বিভিন্ন রকম ফল সহ নানা রকম জিনিস বিক্রি করা হয়। ব্রিজে উঠতে না উঠতেই ফল বিক্রি, সবজি বিক্রি থেকে শুরু করে নানা রকম জিনিস এইখানে পাওয়া যায়। নানা রকম মানুষের ভিড় সবসময় এখানে লেগেই থাকে। ব্রিজটা হয়ে যেমন সুবিধা হয়েছে তেমন অসুবিধাও রয়েছে। এই ব্রিজের কারণে বিভিন্ন রকম যানজটের সৃষ্টি হয়, বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়। এছাড়াও পকেটমার এই ব্রিজে হয়। ব্রিজটা দূর থেকে দেখতে খুবই সুন্দর। ব্রিজের এপাশ ওপাশ দিয়ে শুধু ফল বিক্রি করছে, ফল ছাড়া নানা রকম সবজি বিক্রি করছে। এমন কোনো জিনিস নেই যে এই ব্রিজে নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা একটু এগোতে শুরু করলাম। দেখুন কত রকম ফল, আপেল থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। হাজার মানুষের ভিড়। ব্রিজের চারপাশে বসে আছে শুধু হকার আর হকার। তারা তাদের পণ্যগুলো বিক্রি করছে, যাদের প্রয়োজন তারা সেই পণ্যগুলো তাদের থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে। খুবই জনপ্রিয় একটি জায়গা। একটু আগাতে নাগাইতে ভিড় আরো বেশি। এইখানে দিনে যেরকম রাতে তার থেকে বেশি ভিড় হয়। এই ভিড়ের কারণে এইখানে জঞ্জাটের সৃষ্টি হয়। অনেকে আছে, দেখা যায় যে এরিয়ার বাইরে দোকান নিয়ে বসে আছে, যার কারণে পুরা শহর জুড়ে জঞ্জাটের সৃষ্টি হয়। এই ব্রিজটির নিচে রয়েছে একটি নদী, যে নদীটির নাম কুমার নদী। এটি এসেছে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির সামনে থেকে। পুরা নদী, এই নদীর উপর দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ লোহা দিয়ে। ব্রিজটি খুবই হার্ডি এবং খুবই শক্তিশালী। এইখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এছাড়াও বিভিন্ন রকম মানুষ এইখানে বিভিন্ন রকম পণ্য সহ নানা রকম জিনিস বিক্রি করে। কাঁচা বাজার থেকে শুরু করে সমস্ত জিনিস এইখানে পাওয়া যায়। এইখানে বিচিত্রময় কিছু জিনিস আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ব্রিজের আরেক প্রান্তে এইখানে হচ্ছে কাঁচা বাজার, যেখানে ফরিদপুর সব থেকে বড় কাঁচা বাজার। সমস্ত জিনিস যেখানে পাওয়া যায়, মাংস সহ সমস্ত জিনিস পাওয়া যায়। এই ব্রিজে আরেকটি অন্যতম জিনিস হলো, সেইটা হচ্ছে ভিক্ষুক। এই ব্রিজে অনেক রকমের ভিক্ষুক আছে। আসলে এত পরিমাণ ভিক্ষুক হয়তো বা ঢাকা শহরেও নেই। প্রচুর পরিমাণ ভিক্ষুক। এই ব্রিজটির নাম আমার মনে হয় ভিক্ষা ব্রিজ দিলে ভালো হতো। নানা বিচিত্রময় মানুষ এইখানে। দেখুন, একটি অসহায় একটি লোক এই ব্রিজে এই পাশে সাহায্য চাইছে। তার সাথে আছে অনেক লোকজন। যত রকম সাহায্যের মানুষ সব এই ব্রিজে পাওয়া যাবে। 150 মিটার জায়গা নিয়ে এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটির দৈর্ঘ্য হবে প্রায় 20 ফিট। ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু হকার। নানা রকম জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যাবে। যেহেতু কাঁচা পণ্যের দাম বাজারে বর্তমানে সব থেকে বেশি, তাই এইখানে কিছুটা কমে পাওয়া যায়। তাই উৎসুক জনতার ভিড় এইখানে বেশি। নানা রকম মানুষ এইখানে আসে বিভিন্ন রকম পণ্য ক্রয় করার জন্য। তারা কম দামে এইখান থেকে পণ্য পায়, এর জন্য এই ব্রিজে অনেক ভিড় হয়। তাছাড়া এই ব্রিজে ভিড় হওয়ার কারণ, এপার বাজারের লোক ওপার যায়, ওপার বাজারের লোক এপার আসে। এর জন্য এই ব্রিজটি খুবই জনপ্রিয় এবং ভিড় হয়। যার এক মাথায় রয়েছে হাজী শরিয়াতুল্লাহ বাজার, আর এক মাথায় রয়েছে জনতা ব্যাংকের মোড়। এই নদীতে ব্রিজ দুইটি। একটি ব্রিজে যাওয়া লাগে গাড়ি দিয়ে, আরেকটি ব্রিজে পার হওয়া লাগে হেঁটে হেঁটে। তো বন্ধুরা, আমরা এই ব্রিজটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়, তারা তাদের দৈনন্দিন জিনিসপত্র এইখান থেকে কিনতে। এই ব্রিজে প্রচণ্ড রকম বাতাস থাকে, খুবই নির্মল বাতাস, যা আসলে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই রাত্রে যাই, গিয়ে এখানে একটু হাঁটাহাঁটি করি, মনটা ফ্রেশ হয়ে যায়। খুবই সুন্দর একটি জায়গা। আপনি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আসবেন।
আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ এই পার থেকে ওই পার শুধু লোক আর লোক, যেমন লোক তেমন বিক্রি হচ্ছে। নানা রকম জিনিস এখানে বিক্রি করা হয়, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে সবজি। যেহেতু বর্তমান বাংলাদেশের সবজির দাম ঊর্ধ্বগতি, এই ব্রিজে কম দামে সবজি পাওয়া যায়। এই ব্রিজের এইটি হচ্ছে নিচের অংশ। আমি নিচের অংশ দেখানোর জন্য চেষ্টা করব। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হাজী শরীয়তুল্লাহ বাজারে, আর ওইটা দেখা যাচ্ছে যে জনতা ব্যাংকের মোড় বা ময়রাপট্টি। এই ব্রিজে নানা রকম মাছ সহ মাংস সহ নানা রকম জিনিস কম দামে পাওয়া যায়। এই ব্রিজের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু দোকান আর দোকান। যে দোকানগুলো তৈরি করেছে হকাররা এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা চলে আসছি ব্রিজের আরেকটি সাইড, যার নিচে রয়েছে মাংস বাজার। এইখান থেকে নানা রকম মাংস তারা কেটে কেটে বিক্রি করা হচ্ছে, যেখানে সবাই কিনতে আসে। আগেই বলেছিলাম যে এখানে দুইটি ব্রিজ। বন্ধুরা, এইটি হচ্ছে আরেকটি ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে যানবাহন যাতায়াত করছে। যেহেতু লোহার ব্রিজে যাতায়াত করার মতো কোনো ওয়ে নেই, তার জন্য এই ব্রিজটা ব্যবহার করা হয়। এই ব্রিজে নানা রকম গাড়ি সহ বিভিন্ন ভারী ভারী যানবাহন চলাচল করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।